আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক মজার একটি রেসিপি। আজকে আমি মাত্র 2টি ডিম ব্যবহার করে এই ডিমের ঝোড়াটা তৈরি করেছি। আর এই ডিমের ঝোড়াটা খেতে মাছের ঝোড়ার থেকেও বেশি মজার হয়। যারা ব্যাচেলর থাকেন তারা ডিম ভাজা খেতে খেতে যদি ত্যক্ত বিরক্ত হয়ে যান, তাহলে এইভাবে একবার ট্রাই করে ডিমটা খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে ফেলি কিভাবে তৈরি করতে হবে এই মজাদার ডিমের ঝোড়া। সর্বপ্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি প্যানটাকে গরম করে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই 1 কাপ পরিমাণ ব্যবহার করতে হবে, কারণ পেঁয়াজটা যত বেশি ব্যবহার করবেন ডিমের ঝোড়াটা ঠিক ততটাই স্বাদের হবে। তো পরিমাণটা অবশ্যই খেয়াল করে তারপর তৈরি করবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি করে, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে, এই জন্য লবণটা প্রথম অবস্থায় ব্যবহার করতে হবে। আর অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে, যাতে ডিম আর পেঁয়াজে পরিমাণ মতো লবণটা হয়। এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে নরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে ব্যবহার করছি 4টা শুকনো মরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্তও ব্যবহার করতে পারবেন, তবে এভাবে কুচি করে দিলে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স হয় আর খুব ভালো একটা স্বাদ আসে। এজন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নেব। শুকনো মরিচ ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন। এবার আবারও আমি মরিচের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভাজবো, অতিরিক্ত ভাজবো না, অর্থাৎ বেরেস্তা করা যাবে না। হালকা হালকা লাল হলে আমি ভাজাটা বন্ধ করে দেব। আমি আপনাদের দেখিয়ে দেব যে কেমন পরিমাণ পেঁয়াজটা ভাজতে হবে বা কতটুকু ভাজতে হবে। পেঁয়াজগুলোকে অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজতে গেলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এবার আমি এখানে ব্যবহার করব 2টা ডিম। তো ডিম 2টা আমি ভেঙে আলাদা করে রেখে দিব। এতে করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখনই ডিমটা দিয়ে দেওয়া যাবে, যাতে পেঁয়াজটা অতিরিক্ত ভেজে না যায়। এই জন্য আমি আগে থেকেই ডিমটা রেডি করে রাখবো। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন হালকা লালচে একটা কালার এসেছে, এই রকমই হবে। এবার আমি একটা বোল নিয়ে বোলের মাঝে ডিমটাকে ভেঙে নিয়েছি আর ডিমটাকে এখন আমি ফেটে নেব। পেঁয়াজগুলো আমি কতটা ভেজেছি আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন হালকা বেরেস্তা হয়ে আসছে, একদম কিন্তু বেরেস্তা হয়ে যায়নি, সাদা সাদা এখনো অনেক জায়গায় রয়ে গিয়েছে। এইরকম অবস্থায় এখন আমি ডিমগুলো এর মাঝে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিমগুলোকে আমি ঝুড়া ঝুড়া করে নেব। এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটাকে ভেজে নিতে পারেন। যদি আপনারা এরকম হালকা ভাজা ডিম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এইরকম করে ভাজবেন, আর যদি আরেকটু ভাজতে চান তাহলে আরও কিছুক্ষণ ভেজে তারপর নামিয়ে রাখতে পারবেন। তো আমি যেভাবে খাই, আমি ডিমটাকে একটু বেশি কড়া ভাজা করে, এতে করে আমার কাছে খেতে ভালো লাগে আর খুব ভালো একটা ফ্লেভারও আসে, একদম মাছের ডিমের মতো ফ্লেভারটা হয়। আপনারা একবার ট্রাই করে খেলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো ডিমটাকে আমি এখন স্ক্রাম্বল করে নিচ্ছি, ছোট ছোট টুকরায় বিভক্ত করে নিচ্ছি। এতে করে ডিমের ঝুড়াটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো ডিমটাকে আমি সামান্য আরেকটু ভেজে নেব, এতে করে ভালো লাগবে খেতে। আপনারা চাইলে এরকম অবস্থায় নামিয়ে নিতে পারেন। আর শেষের দিকে আমি একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছি, এতে করে ডিমের কালারটা ভালো আসে। আপনারা যদি না চান সেক্ষেত্রে ব্যবহার না করলেও হবে। তো আমার এই ডিমের ঝোড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে রাখবো। আপনাদের আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা ছোট পাত্রে এই ডিমের ঝোড়াটাকে তুলে নিচ্ছি।
তো ডিমের ঝুড়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু মজার হয়েছে। গরম গরম ভাতের সাথে এখন উপভোগ করতে পারবেন এই মজাদার ডিমের ঝুড়া, যা মাছের ঝুড়ার স্বাদকেও হার মানাবে। আমার হাতে যখন সময় থাকে না তখন আমি এই ডিমের ঝুড়ার রেসিপিটি করি, আর আমার হাজব্যান্ডের কিন্তু এই ঝুড়ার রেসিপিটা খুবই পছন্দ। আশা করছি আপনারাও এই রেসিপিটি পছন্দ করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।